সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমার দুষ্ট কোকিল গানের সুরকার ও সঙ্গীত পরিচালক এবং আংশিক ভয়েস দিয়েছেন দুই বাংলার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ সেনের নাম নেই ক্রেডিট লাইনে। এ নিয়ে তিনি উপেক্ষিত হয়ে ফেসবুকে আক্ষেপ প্রকাশ করেছেন। গতকাল শনিবার ফেসবুকে আকাশ লিখেছেন, তুফান সিনেমা এখন চরকি এবং হইচই নামক দুটি প্ল্যাটফর্মে চলছে, আর দুষ্ট কোকিল গানটা তুফান সিনেমার সর্বোচ্চ সংখ্যায় দেখা হয়েছে, প্রায় 200 মিলিয়ন। সম্প্রতি ওটিটি মাধ্যম চরকি ও হইচয়ে মুক্তি দেওয়া হয়েছে তুফান সিনেমাটি। সেখানে সিনেমার গানের টাইটেল কার্ডে দুষ্ট কোকিলের কণ্ঠশিল্পী হিসেবে উল্লেখ আছে শুধু দিলশাদ নাহার কণার কথা। গানটির স্রষ্টা আকাশ সেনের নাম রাখা হয়নি। এ কারণেই ক্ষুব্ধ কলকাতার এই সঙ্গীতশিল্পী। আকাশ সেন লিখেছেন, দুটি ওটিটি অ্যাপের কোনোটাতেই ছবির টাইটেল কার্ডে সঙ্গীত পরিচালক, গীতিকার বা গায়কের তালিকায় আমার নাম নেই, অথচ দুষ্ট কোকিল গান আমার লেখা, সুর এবং আংশিক গাওয়া। চরকি মানলাম বাংলাদেশের প্রতিষ্ঠান, আমার নাম দেয়নি, কিন্তু হইচই সেটা তো কলকাতার, তারা কেন এই অন্যায় অরাজকতা করল? আকাশ আরও লিখেছেন, দেখুন, এই গানটা থেকে আমার আর কিছু পাওয়ার নেই, বরং আপনারা রোজগার করেছেন, করুন, আরও করুন। তবে যারা কন্টেন্ট বানায় দিন রাত এক করে, তাদের প্রতি এত অন্যায় করবেন না, এতে অভিশাপ লাগে। 20 বছর পার করলাম মিউজিকের সঙ্গে, আরও 20 বছর কাজ করব বেঁচে থাকলে। অনেককে উঠতে নামতে দেখলাম, কারণ উপরওয়ালা ঠিক বিচার করেন। এদিকে আকাশের পোস্টে অনেকেই নিজেদের মত প্রকাশ করেছেন। কেউ বিষয়টিকে অনৈতিক বলে মন্তব্য করেছেন, প্রাপ্য সম্মান দেওয়ার পক্ষে কথা বলেছেন কেউ। তবে টাইটেল কার্ডে নাম না থাকলেও ডেসক্রিপশনে নাম দেওয়া হয়েছে আকাশের, এরকম একটি স্ক্রিনশট তুলে ধরেছেন এক নেটিজেন। তবে সেসবের কোনো উত্তর দেননি আকাশ। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।